হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগামীকাল 23শে জানুয়ারি উপলক্ষে আমি চলে গিয়েছিলাম নেতাজি ভবন, এলগিন রোড, নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। আগামীকাল দেশনায়কের জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে আমি চলে গিয়েছিলাম, যেটা এখন নেতাজি মিউজিয়ামে পরিণত হয়েছে। আপনাদের মধ্যে থেকে যদি কেউ নেতাজি মিউজিয়ামে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশন অথবা এলগিন রোডের কাছাকাছি এসে যে কারোকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি এতক্ষণ বাইরে ছিলাম, তো এখন আমি আপনাদের ভেতরে প্রবেশ করে দেখাবো। ভেতরে প্রবেশ করতে হলে আমাদের সবাইকে এই মেন গেট থেকে প্রবেশ করতে হবে। তাহলে চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আমি এর আগে কোনোদিন নেতাজি মিউজিয়ামে আসিনি, এই প্রথমবার আজকে আমি নেতাজি মিউজিয়ামে চলে এসেছি, তাও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে। আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনাদের সামনে তুলে ধরা একান্ত প্রয়োজন। আপনারা আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি একটি জার্মানি কোম্পানির ওয়ান্ডারার গাড়ি, যে কোম্পানি এখন অডি নামে পরিচিত। এই গাড়িটি করে নেতাজি সুভাষচন্দ্র বোস শেষ বিদায় নিয়েছিলেন 1941 সালে 17ই জানুয়ারি রাত 1টা নাগাদ। এই গাড়িটি করে শেষ বিদায় নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন কলকাতা ছেড়ে শেষ বিদায় নিয়েছিলেন, তার ভাইপো শিশির কুমার বোসের সাথে এই গাড়িটি করে ঝাড়খণ্ডে একটি গোমো বলে জায়গাতে গিয়েছিলেন। ঠিক সেই জায়গা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসের যাত্রাপথ শুরু হয়। আপনারা এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা নেতাজি সুভাষচন্দ্র বোসের একমাত্র ভাইপো ডক্টর শিশির কুমার বোসের মূর্তি। আজকে আমি নেতাজি মিউজিয়ামে এসে আমার খুব ভালো লাগলো, আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর আগে যদি আপনাদের মধ্যে থেকে কেউ নেতাজি মিউজিয়ামে এসে থাকেন তাহলে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিন। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনীর সম্পর্কে নানা রকম শো এবং তথ্য তুলে ধরা হয়। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখন আমি যাব উপরের দিকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছেন উপরের দিকে, আর যে সিঁড়িটা দিয়ে সবাই উঠছেন, ওই সিঁড়িটা কিন্তু কাঠের সিঁড়ি ছিল। আগেকার দিনে সবাই কাঠের সিঁড়ি ইউজ করত। উপরে যাবার মুখেই আমাকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়েছে। আপনারাও যখন যাবেন 50 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। আরো একটা কথা আমি সবাইকে জানিয়ে দিই, ওপরে ফটো এবং ভিডিও করা একদমই অ্যালাউ নেই, তাই দয়া করে কেউ ফটো এবং ভিডিও করে রুলস ভাঙার চেষ্টা করবেন না। ফাইনালি আমি ওপর থেকে ঘুরে চলে এলাম, আর আমার উপরে গিয়ে খুব ভালো লাগলো। আর ওপরে ভিডিও করা অ্যালাউ নেই, যার কারণে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। আমি উপরে গিয়ে বুঝতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন কাহিনীর সম্পর্কে প্রত্যেকটা তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা যদি নেতাজি মিউজিয়ামে আসতে চান তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যা 11টা পর্যন্ত নেতাজি মিউজিয়াম খোলা থাকে। আমি জীবনে যে জিনিসটা দেখিনি সেটা আজকে আমি দেখে ফেললাম, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বেডরুম। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস যে জামাটা পরেছিল সেটাও আমি দেখে নিয়েছিলাম, আমার তো খুব ভালো লাগলো। এমনকি নেতাজির হাতে চিঠি লেখা সেটাও আমি দেখলাম, বাট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটাই আমার মনে খুব কষ্ট ছিল। বাট আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।